বাবা গো, মাই সেই সময় মেয়েটারে সুন্দর করে সাজাইছে। বাবা রে, মেয়েটারে মাই সুন্দর করে সাজায়, কই মা দেরি করিস না, যা যা বাবার সাথে যা। বাবাই মেয়েটারে লইয়া বাবা যাওয়া শুরু করলো রাস্তা দিয়া যায়। মেয়েটা একবার বাবার সামনে যায় আর একবার পিছিয়ে যায়, ডাক দে বাবা গো, তুমি আর কত দূরে আমারে লইয়া যাইবা? আমার তো পেটের মধ্যে ক্ষুধা লাগছে বাবা গো, আমার তো পেটের মধ্যে ক্ষুধা লাগছে বাবা, আর কত দূরে তুমি আমারে লইয়া যাইবা? ছোট্ট মেয়েটা বাবার হাতের মধ্যে একবার ধরে আর একবার জামাত ধরে কই আব্বা তুমি আমারে আর কোন জায়গার মধ্যে নিয়ে যাইবা? ওই কায়েস বিন আসিম নিয়ে জঙ্গলের ভিতর দিয়া যাওয়া শুরু করলো। অনেক গভীরের মধ্যে যায়, আরে বাবা একটা কোদাল লইয়া বাবা মাটি করা শুরু করলো। মেয়েটা ডাক দিয়া কই বাবা গো, তুমি কি জন্য মাটি করতেছ? বাবা তুমি এই আমার না কইছো দাওয়াত খাওয়াইতে নিয়ে যাইবা, দাওয়াত খাওয়াইতে নিয়ে না যাইয়া তুমি দেখি আমারে এই জায়গার মধ্যে দাঁড় করাইয়া রাখছো। বাবাই কোদাল দিয়া জমিনের মধ্যে আঘাত করে, বালুগুলা সিটটা জামার মধ্যে আইলে মেয়ে জামার কাপড়গুলা, জামার কাপড়ের ময়লাগুলা এইভাবে পরিষ্কার কইরা দেয় আর কই বাবা গো তোমার গায়ের মধ্যে দেখি ময়লা লাগে, বাবা গো তোমার গায়ের মধ্যে এই মাটিগুলা লাগতেছে, বাবা তুমি নাকি আমারে বেড়াইতে লইয়া যাইবা? বাবার দেহের মধ্যে ময়লা লাগলে মেয়েটা পরিষ্কার কইরা দেয়। গর্ত খুঁড়তে খুঁড়তে বাবাই কোনো কিছু বলে না, না বইলা মেয়েটারের সামনে একবার ডাক দিয়া কাছাকাছি আই না, কই মা একটু কাছে আয়, কাছে আয়। মেয়েটা কাছে আইলে রে বাবা, ওই ছেলেটা ওই কায়েস বিন আসিম মেয়েটার একটা ধাক্কা মাইরা ওই গর্তের মধ্যে ফালাইয়া দিছে রে। মেয়েটায় ডাক দিয়া কই আব্বা গো, আব্বা গো আমারে তুমি দেখি গর্তের মধ্যে ফালাইয়া দিলা, আমি কি অন্যায় করছি বাবা? আমি কি অপরাধ করছি? আব্বু আমি কোনো অন্যায় করি নাই, আমারে তুমি মাফ করে দাও। বাবাই কিছু কয় না, বাবাই উপর থেকে মাটি ফালাইছে পরে মেয়েটায় ডাক দিয়া কয় বাবা গো, জীবনে তোমারে বাপ বলে আমি পরিচয় দিতাম না, আমারে তুমি মাইরো না, আমারে তুমি হত্যা কইরো না। আমার নবীর দুই গাল মোবারক বেবে চোখের পানিগুলা পড়ে রে। আমার মায়ের নবী, আমার দয়ার নবী চক্ষু মুবারকের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবীর কাছে কায়েস বিন আসিম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েটারে গর্তের মধ্যে ফালাইলাম, পাথর দিলাম, পাথর দিয়ে আমার মেয়েটারে আমি মাইরা ফালাইলাম। হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ কি আমারে মাফ করবেনি? আমি তো বড়, আমি তো জুলুম করে ফেলছি, অন্যায় করে ফেলছি। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার ট্যাংরার চরের বাবা, আমার যুবক বন্ধুরা রে, আমি জানি না রে, আমি জানি না এই মাহফিলের বসা কার জন্য জানি গো। জীবনের শেষ মাহফিলের মধ্যে বসা শেষ হয়ে গেছে বাবা, শেষ বসা কার জানি আজকের এই মাহফিল। বাবা রে এইটাও তো জানার সুযোগ নাই, আজকে রাত্রে না জানি আপনার আমার কাছে আজরাইল আসে কি আসে না। বন্ধু ওই কবরের মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা কেউ যাবে না। ওই কবরের মধ্যে যিনি থাকবেন তিনি হচ্ছেন নবী রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। যেই মায়ার নবী, দয়ার নবী গো,
তিনি বলেন হাসরের ময়দানে আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছাকাছি ওই সমস্ত মানুষেরা থাকবে যারা আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠায়। আমার বাবারা শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেন আমি একবার মক্কার মধ্যে হজের মৌসুমের মধ্যে আমি খানে কাবা তাওয়াফ করতেছিলাম। এমন সময় দেখি একটা যুবক ওই খানে কাবা তাওয়াফের সময় আমার নবীর উপরে দুরূদ পড়ে। আমি বললাম ব্যাপারটা কি? যুবকটা তো বিভিন্ন জায়গার মধ্যে খানে কাবার বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দোয়া পড়া লাগে, এই ছেলেটা কি তাইলে কোনো দোয়া পড়ে না? এই ছেলেটারে আমি ডাক দিলাম, বাবা রে তোমারে একটা কথা জিগাইতাম। কয় হুজুর কি কথা? কয় বাবারে তুমি কি খানে কাবা তাওয়াফের জন্য বিভিন্ন জায়গার মধ্যে যে দোয়া আছে এই দোয়া কি তুমি পারো না? এই ছেলেটা কই হুজুর আমি সবগুলা দোয়াই আলহামদুলিল্লাহ জানি। তাইলে বাবা তুমি কি জন্য এই দোয়া না বাদ দিয়া তুমি কি জন্য দুরূদ শরীফ পড়তেছ? ওই যুবকটা ডাক দিয়া কই হুজুর আমি এই দুরূদ শরীফের মধ্যে যাহা পাইছি অন্য দোয়ার মধ্যে আমি তাহা পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক আরে টাংরার চোরের মা গো শেখ শিবলি ডাক দিয়া কই আব্বুরে একটু বাইঙ্গা যদি আমার বলো আমি একটু তোমার কাছ থেকে শুনতাম। কই হুজুর গো আমি আমার বাবারে লইয়া একবার হজের মধ্যে যাওয়ার জন্য নিয়ত করলাম। এখন যেইভাবে বাবা আপনি আর আমি বিমানে কইরা যাই সেই সময় তো বিমানে করে যাওয়ার সুযোগ বাবা ছিল না, জাহাজের সুযোগও সব সময় ছিল না বাবা। মানুষ পায়ে হাইটা হাইটা হজ করার জন্য যাইতো। ওই যুবক বলে হুজুর আমি আমার বাবারে লইয়া হজের মধ্যে যাইতেছিলাম, রাস্তার মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আমার বাবার গায়ের মধ্যে জ্বর হইটা গেছে। আমার বাবারে সেই সময় আমি কোনো রকমের ট্রিটমেন্ট দিতে পারলাম না, আমার বাবা সেই জায়গার মধ্যে মারা গেছে। আমার বাবার চেহারার দিকে আমি তাকাইলাম, আমার বাবার চেহারার দিকে তাকাইয়া দেখি আমার বাবার চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, হায় হায় আমার বাবার চেহারা এমন কুৎসিত হয়ে গেল, মানুষই আমি কেমন করে দেখাবো? আমি চিন্তা করলাম আমার বাবারে আমি দাফন দিয়া দেই, কিন্তু আমার কাছে কোনো কোদাল নেই, আমার কাছে কোনো যন্ত্র নাই, মাটি খুঁজবো কেমনে? বাবার কথা চিন্তা কইরাই আমি কান্না করতে করতে আমি ঘুমায়া গেলাম। আমি ঘুমায়া গেলে ঘুমের ঘরে একজন মানুষে দেখলাম, এই মানুষের চেহারার মতো আমি কারো চেহারা দুনিয়ার মধ্যে দেখি নাই। ওই লোকটার চেহারাটা এত সুন্দর, আমি জিজ্ঞাসা করলাম কে গো? আপনারে আমি চিনলাম না, আপনার পরিচয়টাই আমারে দেন। ওই লোকটা ডাক দিয়া কই যুবক আমারে তুমি চিনলা না, আমি হইলাম নবী রাহমাতাল লিল আলামিন। জোরান জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যুবক আমি তোমার বাবার এই খবর পাই আসছি, আমার মায়ার নবীর। যুবকটা কই হুজুর ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন নবী গো, আপনি রাসূলুল্লাহর কদম মোবারকের মধ্যে একটু দৌড়তে যাই। যুবকটা আমার নবীর কদম মোবারকের মধ্যে দৌড়া যুবকটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার ট্যাংরার চোরের বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জিন্দেগি কেমন জিন্দেগি? আমার আল্লাহ কয় হাবিব এই দুনিয়ার মধ্যে
মধ্যে আপনি মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জিসান আজমত দান করছি, আমি আল্লাহ পরপারের মধ্যে আরো বেশি শান আজমত দান করব। যুবকটা কইয়া রাসূলুল্লাহ, আমার বাবাই মারা গেল, আমি কারো কাছে বলি নাই, এলাকার মানুষেরা জানে না, আমার মা জানে না, আমার সন্তানেরা কেউ জানে না। হুজুর আপনি নবী কেমন করে এটা জানলেন? আমার নবী কই, যুবক তোমার বাবা দৈনিক আমি নবীর উপরে 300 বার করে দুরূদ শরীফ পড়তো। যেই ফেরেশতাটা আমি মায়ার নবী, আমি দয়ার নবীর উপরে দুরূদ সালাম গুলা নিয়ে যাইতো, আমি ওই ফেরেশতারে জিগাইলাম, রে ফেরেশতা আমার ওই লোকটার দুরূদ সালাম কেন আজকে আমার কাছে আসে নাই? ওই ফেরেশতা ডাক দিয়া কই, হুজুর ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, এই লোকটার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। আমার মায়ের নবী ওই যুবকটার বাবার চেহারার মধ্যে হাত দিতে দেরি রে, ওই যুবকটার বাবার চেহারা নূরে নূরান্বিত হইতে দেরি হয় না। এই যুবকটা সেই সময় আমার নবীর কইয়া, রাসূলুল্লাহ ও মায়ের নবী ও দয়ার নবী, আজকে আপনি বড় ইহসান করছেন। আমার নবী ডাক দিয়া কই, যুবক আমি মায়ের নবীর পাগল, আমি মায়ের নবীর আশিকের, আমি মায়ের নবীর উম্মতের, আমি মায়ের নবীর উপরে দুরূদ পড়বে, আমি মায়ের নবীর উপরে পাগলেরা দুরূদ সালাম পাঠাইবে, আর মৃত্যুর সময় তার চেহারাটা কালো হবে, আমি মায়ের নবী এইটা হতে দিব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ট্যাংরার চরের আব্বুজি আমি জানতে চাই, যে মায়ের নবীর উপরে দুরূদ সালাম পড়লে চেহারা নূরে নূরান্বিত হয়ে যায়, ওই মায়ের নবীর উপরে মোহাব্বতে দুরূদ সালাম পাঠাইতে চাই কি চাই না? মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে, আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে, কোথায় কখন করবে দাফন আমাকে সজন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা, জবান খুলে মোহাব্বতে বাবা, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইলাহা পড়ুন লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ,
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আউয়াল আখির হে আল্লাহ জাহির বাতিন হে আল্লাহ আউয়াল আখির হে আল্লাহ জাহির বাতিন হে আল্লাহ হাজির নাজির হে আল্লাহ পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ট্যাংরাচর যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও জনাব আলহাজ হাফেজ হাসান মক্কি আলাইহির রহমা এর স্মরণে 15তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ ইসহাক আলী সাহেব, সাবেক চেয়ারম্যান 3 নং ট্যাংরাচর ইউনিয়ন পরিষদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গজারিয়া উপজেলা বিএমপি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এস.এম. সালাউদ্দিন মাস্টার সাহেব, সাবেক চেয়ারম্যান 3 নং ট্যাংরাচর ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক যারা রয়েছেন, উদ্বোধক বৃন্দ যারা রয়েছেন, সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছেন, আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা রয়েছেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে আমার পরপর যিনি আলোচনা নিয়ে আসতেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও গবেষক, বহু বাহাসের বিজয়ী বীর আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার অসংখ্য নৌজওয়ান যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দানিসীন আমার অবলা সরলা মা ও বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন, যে আল্লাহ এই মুহূর্তে আপনাকে আমাকে বিভিন্ন রকমের হারাম কাজকর্ম থেকে দূরে রেখে আল্লাহ পাক আপনাকে আমাকে বেহেশতের বাগানের মধ্যে বসার সুযোগ সুব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া তান আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম প্রেরণ করছি যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদি উলদে আদম, যিনি হলেন সাহিবুল মেরাজ, যিনি হলেন সাহিবে কাউসার, যিনি হলেন হাবিবুল্লাহ, যিনি হলেন খাতামান নবীন, যাকে আল্লাহ বলেছেন শহীদ, যাকে আল্লাহ বলেছেন নাজির, যাকে আল্লাহ বলেছেন রউফুর রহিম, যাকে আল্লাহ বলেছেন আওয়াল, যাকে আল্লাহ বলেছেন তিনি হলেন আসমানের মধ্যে আহম্মদ, দুনিয়ার মধ্যে মুহাম্মদ। সেই রসুলের পাকের কদম মোবারকের মধ্যে লাখো কোটি দুরুদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার,
আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সৌভাগ্যবান করেছে যে আল্লাহ আপনাকে আমাকে হিন্দুর ঘরের মধ্যে আল্লাহ জন্ম দেয় নাই, আপনাকে আমাকে বৌদ্ধর ঘরের মধ্যে, ইহুদির ঘরের মধ্যে, নাসারার ঘরের মধ্যে আল্লাহ জন্ম দেন নাই। আল্লাহ জন্ম দিয়েছেন মুসলমানের ঘরের মধ্যে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবারা, আমার আল্লাহ আমার রাসূল পাককে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমাদের জন্য বড় ইহসান করেছেন। আল্লাহ আমাদেরকে বড় দয়া করেছেন। কারণ যেই সময় আমার নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছিল, ঠিক সেই সময় বা তার পূর্বে জাহিলি যুগের মধ্যে খানায়ে কাবার মধ্যে মানুষ খানায়ে কাবা তাওয়াফ করত উলঙ্গ অবস্থার মধ্যে। এমন অবস্থার মধ্যে আমার আল্লাহ আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে যেই সময় বাবা মহিলাদের কোনো সম্মান ইজ্জত ছিল না, যেই সময় মা বোনদের কোনো সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত পোতা হতো, যেই সময় ওই দুনিয়ার বর্বরতা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়লো, ঠিক সেই সময় আমার আল্লাহ আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে একটা নেয়ামত দিলাম। আল্লাহ বলে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি আমাদেরকে অক্সিজেন দিয়েছো, আল্লাহ তুমি আমাদেরকে মা বাবা দিয়েছো, আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দিয়েছো। ও রব্বুল আলামিন এইগুলো আমাদের জন্য নিয়ামত। আল্লাহ কয় শুধু তোমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলি নাই, আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলেছি। আমার ট্যাংরার চোরের বাবারা, আমার আয় আল্লাহ ঘোষণা দিয়া কই তোমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করো। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আমার আল্লাহ কই সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নবী রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। বাবারে আমার মাহফিল কমিটি কইছে হুজুর আপনি দুইটা বিষয়ের উপরে কথা বলবেন, এক হলো আপনি মা বাবার খেদমত দিয়া, আরেকটা বিষয় হলো আপনি মরণের কিছু কথা আমাদেরকে শোনায়া যাবেন। বাবারে কেমন করে আমি তোমাদেরকে শোনায়া যাই? আমার মায়ের নবীর জন্য আমার আল্লাহ মা বোনদের সম্মান ইজ্জত বর্ধিত করছে। আপনারে আমারে আমার আল্লাহ সম্মান ইজ্জত বর্ধিত করছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন উলামাউল উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল, আমার এক একটা উম্মত বনি ইসরাইলের নবী রাসূল যারা আছে তারা সেই সময় দেখবে আমার উম্মতের কেমন পাওয়ার। এদের মতো বনি ইসরাইলের নবী যারা আছে এদের মতো হলো আমার এক একজন উম্মত। বাবা গো এই মায়ার নবীর উম্মত যারা তারা গুনাহ কইরা আল্লাহর কাছে মাপ চাইতে দেরি রে, আমার আল্লাহ ওই উম্মত রে মাফ করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে টাংরান চোরের মা গো, আগের নবী রাসূলের উম্মতেরা গুনার কাজ করলে আমার আল্লাহ সাথে সাথে গজব দান করছে, কিন্তু আমার আল্লাহ আপনারে আমারে গুনাহ করার পরেও গজব দেয় না। গজব দিবে কি জন্য? কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আব্বুজি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে রে একজন সাহাবী কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে একটা কথা শোনাইতে চাই। জবানটা খুলে কন্না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে সাহাবীরা কি কথা আমি নবীরে তুমি বলতে চাও? হুজুর যেই সময় আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, হুজুর আমি যেই সময় মুসলমান হই নাই ওই সময় আমি বিবাহ শাদী করলাম। বিবাহ শাদী করার পরে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হলো, আমার স্ত্রী গর্ভবতী হলো। বাবা গো আপনি আর আমি মায়ের গর্ভের মধ্যে স্থান নিয়েছি, এমন কোন সন্তান এই জায়গার মধ্যে পাওয়া যাবে না যারা মায়ের গর্ভ ছাড়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আপনি কেমন সন্তান আমি বুঝি না, যেই মা আপনারে 10 মাস
10 দিন গর্ভের মধ্যে ধারণ করছে যুবক, আপনি সেই মায়েরে কেমনে কষ্ট দেন, আপনি ওই মায়েরে কেমনে আলাদা কইরা দেন, এইটা আমার মাথার মধ্যে ধরে না। আমার নবী ডাক দিয়া কই কাসবিন আসিম রে, কি কথা কই ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এখানে যে অনুপাতে আমি শ্রোতা পাচ্ছি, হাজার হাজার মানুষের উপস্থিতি ইতিমধ্যে হয়েছে, মাত্র আলোচনা স্টার্ট করছি, যে অবস্থায় এখনই দেখতেছি ইনশাআল্লাহ আশাবাদী এখানে জায়গা হবে না। কথা কোন ঠিক কিনা? তাইলে যারা বাহিরে আসতেছে, নিয়ত করতেছে, খাইছে মাত্র, আইতেছে, আস্তে আস্তে যাই, আমাদের তাকবীরটা শুনে যেন আমার ভাইয়েরা, আমার বাবারা যেন তাড়াতাড়ি মাহফিলের মধ্যে আসে, এমন একটা তাকবীর দেন যেই তাকবীরটা আমার ভাইদেরকে আসার জন্য উৎসাহ দিবে। এমন একটা তাকবীর দেন যে তাকবীর সোনার মদিনায় আমার রাসূলুল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে। নারে তাকবীর। আওয়াজ মাশাআল্লাহ আছে, শ্রোতার অবস্থা ভালো আছে, কিন্তু এই আওয়াজ আমি চাই না। আমার বৃদ্ধ বাবার আওয়াজ দিবেন, আমার যুবক নওজোয়ান বাবারা পরে আওয়াজ দিবেন। আপনাদেরকে আমি বলবো, আমার নবী যুবকদেরকে অনেক ভালোবাসতেন, কারণ যুবকদের মাধ্যমে বাংলার জমিনে নয় গোটা বিশ্বের মধ্যে ইসলামের ঝান্ডা আরেকবার উত্তোলন হবে। মনে রাখবেন যুবক ভাইয়েরা, ইসলাম ধর্ম এমনি এমনি এই বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা হয় নাই, এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম ধর্ম কায়েম হয়েছে। যদি আবার এই ইসলামকে পুনরুজ্জীবন দিতে হয়, ইসলামকে যদি আবার আপনাকে আমাকে ওচা করতে হয়, ইসলামের জন্য জীবন দিতে পারবেন কে কে? দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, নবীর সুন্নাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, ওয়ালি আল্লাহ যেখানে, সুদ ঘুষ যেখানে। সুদ ঘুষ আসেননি বাবা, এই গজারিয়াতে সুদ ঘুষ নাই, নাই তো সব ওলি আল্লাহ। মার হাবা খন বলুন, ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, গীবত করা যাবে, মিথ্যা বলা যাবে? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবার একটা আওয়াজ দিবেন, যুবক বাবার একটু পরে আওয়াজ দিবেন, বৃদ্ধদের আওয়াজ আমি একটু শুনে নেই। নারে তাকবীর। দেখছেন আমার বৃদ্ধ বাবাদের কেমন আওয়াজ, যুবক কি আওয়াজ দেব? আমার বৃদ্ধ বাবার একটু স্টপ থাকেন, আমার যুবক বাবার একটু আওয়াজ দেন। নারে তাকবীর। আসেনি আওয়াজ? নবীর প্রেম আসেনি? জোরে বলেন আছে কি নাই? এবার বৃদ্ধ বাবারা, আমার যুবক বাবারা, এই টাংরার চরের আকাশ বাতাসকে মুখরিত করে একটা তাকবীর দেন। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বললে শান্তি লাগেনি বাবা? বলেন নবীরে ইয়া রাসূলুল্লাহ বললে শান্তি লাগেনি? আহা, নবীর প্রেমিক যারা তারা তো বিপদে পড়ে বলবে ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বিপদে পড়ছে বলছে ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম মার খেয়েছে কয় ইয়া রাসূলুল্লাহ, জীবন কুরবান করবে কয় ইয়া রাসূলুল্লাহ। আপনি রাসূলুল্লাহর জন্য সদা সব সময় আমাদের জীবন কুরবান, শুধু তাই নয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আপনি নবীর কদমে আমার মা বাবা কুরবান হয়ে যাক। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই নবীর কদম মোবারকের মধ্যে আমাদের জীবন আমরা কুরবান করতে চাই। আমার বাবাটা হযরত কাইস বিন হাসিম বলি ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সময় কালেমা পড়ি নাই, আমি বিবাহ করছি আর আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আসছে। আমি আমার বিবির ডাক দিয়া বললাম, বিবিরে তুই তো অন্তঃসত্ত্বা, তোর তো সন্তান হবে। বিবি তরে আমি বলি, তোর গর্ভের মধ্যে যদি ছেলে সন্তান হয় তাইলে বালা, আর যদি ছেলে সন্তান না হয় তাইলে কিন্তু খবর বেশি বালা হবে না। আমার ট্যাংরার চরের বাবার মহিলা যেহেতু মা মাগু, কেমনি তোমাদের কি আমি বুঝাইতাম? ওই মা কোনোদিনও সন্তান রে মারতে পারে না। মহিলাটা স্বামীরে বলছে, স্বামী গো আপনি চিন্তা কইরেন না। কায়েস বিন হাসিম
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছে বাড়ির থেকে বাবা অনেক দূরে। যুবক, তোমাদের জন্য আজকে আমি একটা প্যাকেটিং আলোচনা নিয়ে আসছি। কেমন করে তোমরা আমার নবীর আশিক হইবা, কেমন করে তোমরাই আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা। হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়ির থেকে বাহির হয়ে গেল। এবার মহিলাটার গর্ভের মধ্যে সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে। বড় হইয়া গো মা দুঃখিনী সন্তান রে বাবা প্রসব করলো। দুনিয়ার মধ্যে সন্তান আসলো আমার আল্লাহ, সন্তানটা কোনো পুত্র সন্তান দেয় নাই, ওই সন্তানটা হইছে কন্যা সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। আব্বুজি মাই কই কি হইল বুঝলাম না। আমার স্বামী যদি বাড়ির মধ্যে আসে, আমার সন্তান দেখলে তো আমার সন্তানটারে মাইরা ফালাইব। আমি এখন কি করব, কি করা যায় আমার সন্তানটারে? মাই কই আমার সন্তানটারে মাইরা ফালাইব, আমি মা সহ্য করতে পারবো না। মা টেকনিক কাটায়া খালার বাড়ির মধ্যে মেয়েটার পাঠায়া দিছে। ডাক দিয়া কইব আমি তোর কাছে আমার মেয়েটারে আমানত রাখলাম রে। আমার মেয়েটা যে সময় বড় হইব সেই সময় আমার মেয়েটারে তুই আমার কাছে দিস। আর যদি আমার কাছে থাকে তাইলে আমার মেয়েটারে আমার স্বামী মাইরা ফালাইব। বোন বোনরে ডাক দিয়া কই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি তোর স্বামীর কাছে কোনো কিছু বলবো না। যুবকের দল, ওই মেয়েটা আস্তে আস্তে খালার বাড়ির মধ্যে বড় হইতেছে। অনেকদিন পরে গো ওই সাহাবী ওই বাড়ির মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে বিবিরে জিজ্ঞাসা করলো, বিবিরে তোর কাছে আমি জানতে চাই তোর গর্ভের মধ্যে আমার যে সন্তান ছিল এই সন্তানটা কই, এই সন্তানটা কই? কই স্বামী আমার গর্ভের মধ্যে যে সন্তান ছিল এই সন্তানটা মরা সন্তান হইছে, আমার সন্তানটা জীবিত নাই। স্বামী কই তাইলে বালা, তাইলে কোনো অসুবিধা নাই। হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কয়েকদিন বিবির সাথে সঙ্গ দিলাম, তারপরে আবার চলে গেলাম একটা প্রয়োজনে। আমি যে সময় বাড়ির থেকে বাইর হইলাম আমার বিবি মা সন্তান রে দেখা থাকতে পারে না। ওরে যুবক, তুমি মায়েরে না দেখা তুমি থাকতে পারলেও মা তোমারে না দেখা থাকতে পারবে না। আমার বাবার আরে অনেক ছেলেরে এমন দেখা যায় বিবাহ শাদী কইরা মায়েরে বাবারে বাদ দেয় না, বিবিরে লইয়া আলাদা থাকে, বড় বড় মাছাই না খায়, পোলা গুস্ত পাকায়া পাকায়া খায়, মাই খায় না বাবাই খায় না। বাবারে আমি মাহফিলের মধ্যে আসার সময় একটা লোকরে দেখলাম একটা পিকআপ ভ্যানের মধ্যে শীতের মধ্যে থরথর থরথর করে কাঁপতেছে, আবার চোখটা বন্ধ, দেহের মধ্যে ধুলাবালি। আমি আমার ড্রাইভার সহ আমার সফর সঙ্গীদেরকে আমি বললাম, দেখো এই বাবা তার পরিবারের মধ্যে হাসি ফোটানোর জন্য, বিবির হাসি ফোটানোর জন্য, সন্তানকে খাবার দেওয়ার জন্য লোকটা কত পরিশ্রম করে। এই লোকটার ছেলে যদি একটা দিন সে লোকটার যদি খাবার না দেয় তাইলে তো এই লোকটার জন্য এর থেকে কষ্টকর আর কোনো কিছু হতে পারবে না। এই জায়গার মধ্যে যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ, আপনারা রোদ পুইরা আপনারা কৃষি কাজ করেন, কত মানুষ রাজমিস্ত্রির কাজ করেন, কত মানুষ আপনারা বাবা কাঠের কাজ করেন, তারপরও পরিবার লইয়া চলেন। আপনাদের সন্তানগুলা আপনাদেরকে খাবার না দিলে এই কষ্টের কথা বাবা কওয়া যায় না, শোনা যায় না। ওই যুবকটা ওই সময় আইসা বিবির সাথে সঙ্গ দিয়ে আবার চলে গেল কিছুদিনের জন্য। মা মাগো মেয়েটারে না দেখা থাকতে পারে না। মহিলাটা তার বোনের বাড়ির থেকে মেয়েটারে নিয়ে আসলো। নিয়ে আসার পরে মার কাছে থাকতেছে কায়েস বিন আসিম বলে আমি বেশি দিন বাহিরে থাকলাম না, আমি উঠানের মধ্যে আসলাম। বাড়ির মধ্যে যেই সময় আমি প্রবেশ করতেছিলাম আমি দেখি সুন্দর একটা ফুটফুটে মেয়ে, সুন্দর একটা চেহারার মেয়ে দেখা যায়, উঠানের মধ্যে খেলাধুলা করতেছে। আমি ডাক দিলাম, বিবি কইরা তাড়াতাড়ি এদিকে আয়। স্বামী গো কি হয়েছে? ওই এই মেয়েটারে আমি আগে তো দেখি নাই, এই মেয়েটা কার মেয়ে, মেয়েটার পরিচয় কি? স্বামী
এইটাই আপনার মেয়ে, আমি আপনার কাছে মিথ্যা কথা বলছিলাম, আপনার মেয়েটা আপনার সন্তানটা মারা গেছে, এই কথাই আমি মিথ্যা কথা বলছিলাম স্বামী গো। এই মেয়েটা আপনারই মেয়ে। বাবাই মেয়ের দিকে তাকায়া বাবার মায়া লাগা গেছে, এত সুন্দর চেহারার মেয়ে। মা ডাক দিয়া কই মারে, এরে মেয়ে দিকে আয়, তোর বাবা এটা তোর বাবার কাছে যা। মেয়েটা দূর মারছে, বাবার কাছে যাইয়া বাবারে জড়াইয়া ধরছে, বাবাই মেয়েরে জড়াইয়া ধরছে। বাবাই মেয়ের গালের মধ্যে চুমা দেয়, মেয়েটাও বাবার গালের মধ্যে চুমা দেয়। বাবা কোলের মধ্যে লয়া রে ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে যাইয়া মেয়েটারে আদর করে, দিন যায় রাত যায়, চিন্তা করে আমার তো একদিন মেয়েটারে বিবাহ দেওয়া লাগবে। বিবাহ যখন দিব আমার মেয়েটা কারো স্ত্রী হবে, আমার মেয়েটা কোনোদিনও আরেকজনের ঘরের মধ্যে গেলে আমার হয়তো বা কথা শোনা লাগবে। আরে আমার ট্যাংরার চোরের যুবক, তুমি যেই মেয়েটারে বিবাহ কইরা ঘরের মধ্যে আনছ, এই মেয়েটা কোনো না কোনো বাবার রাজকন্যা। এই জন্য বইলা যাই রে, এই মহিলাটারে ঘরের মধ্যে কষ্ট দিও না। এই মহিলাটারে তুমি কখনো বাবার বাড়ি থেকে সম্পদ আনার জন্য চাপ দিও না, কারণ প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজকন্যা। দুই হাত তুলে বলেন বাবা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে এখন কষ্ট হচ্ছে? চিৎকার মেরে এখন কষ্ট হচ্ছে? আমার নবীর ডাক দিয়া কই হুজুর, আমি মনে মনে চিন্তা করলাম আমার তো একজন শ্বশুর হওয়া লাগবে, একটা দিন আমারে অপমানিত হওয়া লাগবে। আমি কি করব, আমি কি করব চিন্তা করতেছিলাম। চিন্তা কইরা আর কোনো কিছু পাই না পাইয়া আমি সেই সময় মনে মনে চিন্তা করলাম আমার মেয়েটারে আমারে যে কোনো উপায় হোক মেয়েটারে মাইরা ফালাইতে হবে। চক্রান্ত কইরা বিবিরে ডাক দিয়া কই, বিবিরে তরে একটা কথাই আমি কইতাম। কই স্বামী গো কি কথা? কই মেয়েটারে পাইয়া আমি বড় খুশি হইছি, আমার কাছে বড় ভালো লাগছে। তুই সুন্দর করে সাজায়া গুজায়া তেল দিয়া সোনো দিয়া পাউডার দিয়া তোর মেয়েটারে সাজায়া দে। তোর মেয়েটারে আমি লইয়া আমি দাওয়াত খাওয়ার জন্য যাব তাড়াতাড়ি ঘর। বিবি খুশি হইয়া গেছে, কই আমার স্বামীর মনের মধ্যে আমার সন্তানের প্রতি দরদ আসছে। বাবা গো, মাই সেই সময় মেয়েটারে সুন্দর করে সাজাইছে। বাবারে মেয়েটারে মাই সুন্দর করে সাজায়, কই মা দেরি করিস না, যা যা বাবার সাথে যা। বাবাই মেয়েটারে লইয়া বাবা যাওয়া শুরু করলো রাস্তা দিয়া যায়। মেয়েটা একবার বাবার সামনে যায় আর একবার পিছিয়ে যায়, ডাক দে বাবা গো তুমি আর কত দূরে আমারে লইয়া যাইবা? আমার তো পেটের মধ্যে ক্ষুধা লাগছে। বাবা গো আমার তো পেটের মধ্যে ক্ষুধা লাগছে, বাবা আর কত দূরে তুমি আমারে লইয়া যাইবা? ছোট্ট মেয়েটা বাবার হাতের মধ্যে একবার ধরে আর একবার জামাত ধরে কই আব্বা তুমি আমারে আর কোন জায়গার মধ্যে নিয়ে যাইবা? ওই কাজ বিরাসিম নিয়ে জঙ্গলের ভিতর দিয়া যাওয়া শুরু করলো। অনেক গভীরের মধ্যে যায়, আরে বাবা একটা কোদাল লইয়া বাবা মাটি করা শুরু করলো। মেয়েটা ডাক দিয়া কই বাবা গো তুমি কি জন্য মাটি করতেছ? বাবা তুমি এই আমার না কইছো দাওয়াত খাওয়াইতে নিয়ে যাইবা, দাওয়াত খাওয়াইতে নিয়ে না যাইয়া তুমি দেখি আমারে এই জায়গার মধ্যে দাঁড় করে রাখছ। বাবাই কোদাল দিয়া জমিনের মধ্যে আঘাত করে, বালুগুলা সিটটা জামার মধ্যে আইলে মেয়ে জামার কাপড় গোলাপ জামার কাপড়ের ময়লা গোলাপ এইভাবে পরিষ্কার কইরা দেয় আর কই বাবা গো তোমার গায়ের মধ্যে দেখি ময়লা লাগে, বাবা গো তোমার গায়ের মধ্যে এই মাটিগুলা লাগতেছে, বাবা তুমি নাকি আমারে বেড়াইতে লইয়া যাইবা? বাবার দেহের মধ্যে ময়লা লাগলে মেয়েটা পরিষ্কার কইরা দেয়। গর্ত খুঁড়তে খুঁড়তে বাবাই কোনো কিছু বলে না বইলা মেয়েটারের সামনে একবার ডাক দিয়া কাছাকাছি আই না কই মা একটু কাছে আয়। মেয়েটা কাছে আইলে রে বাবা ওই ছেলেটা ওই
কায়েস বিন আসিম মেয়েটার একটা ধাক্কা মাইরা ওই গর্তের মধ্যে ফালাইয়া দিছে রে। মেয়েটায় ডাক দিয়া কই আব্বা গো আমারে তুমি দেখি গর্তের মধ্যে ফালাইয়া দিলা, আমি কি অন্যায় করছি বাবা, আমি কি অপরাধ করছি? আব্বু আমি কোনো অন্যায় করি নাই, আমারে তুমি মাফ করে দাও। বাবাই কিছু কয় না, বাবাই উপর থেকে মাটি ফালাইছে পরে মেয়েটাই ডাক দিয়া কয় বাবা গো জীবনে তোমারে বাপ বলে আমি পরিচয় দিতাম না, আমারে তুমি মাইরো না, আমারে তুমি হত্যা কইরো না। আমার নবীর দুই গাল মোবারক বেবে চোখের পানিগুলা পড়ে রে। আমার মায়ের নবী, আমার দয়ার নবী চক্ষু মুবারকের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবীর কাছে কায়েস বিন আসিম বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েটারে গর্তের মধ্যে ফালাইলাম, পাথর দিলাম, পাথর দিয়ে আমার মেয়েটারে আমি মাইরা ফালাইলাম। হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ কি আমারে মাফ করবেনি? আমি তো বড়, আমি তো জুলুম করে ফেলছি, অন্যায় করে ফেলছি। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়া কোন ইয়া হাবিবাল্লাহ। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? দিদার চাই। এই জন্য বাবা একদিন আমি থাকবো না, একদিন আপনি থাকবেন না, আপনার আমার আপনজন কবরে থাকবে নবী রাহমাতাল লিল আলামিন। ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে যিনি তরাবেন তিনি হচ্ছেন নবী রাহমাতাল লিল আলামিন। যেই নবীর পারমিশন ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী হচ্ছেন ইনি যার নাম আমার আল্লাহ ওই জান্নাতের গেটে গেটে পাতায় পাতায় লতায় লতায় হুরকাল মন্দির জিনায় জিনায় আমার নবীর নাম মোবারক লিখে রাখছে। যেরকম আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, সুয়ারা যায় চল নবীজির। আপনারা বলেন মদিনায় যাইতে চান বাবা, এই আওয়াজে মদিনায় যাওয়া যাবে না, সকলে আওয়াজ দিয়া বলেন চল নবীজির। আমার এখান থেকে আমি যেখানে বসা এখান থেকে আমার ডান দিকের বাবারা যারা আছেন আপনারা একটু আওয়াজ দিবেন, আমার বাম দিকের বাবারা যারা আপনারা পরে আওয়াজ দিবেন। এই দলটা হাসানি দল, এই দলটা হোসেইনি দল। একটু হাসানি দল দিয়ে আওয়াজ দিয়ে আমার সাথে বলেন চল নবীজির জান্নাতে। মাশাআল্লাহ আপনাদের বুঝ যে আমরা ঘুমাই ধরছে, এই দিক থেকে আওয়াজ দেন চল নবীজির জান্নাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, আরে
মাফ করিয়া দিবেন আল্লাহ তাহার সিলাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে আমার ট্যাংরার চোরের বাবারা, আমার ট্যাংরার চোরের মা বোনেরা, আরে গজারিয়ার বাবা, এরে আমার মুন্সিগঞ্জের বাবারা, আমি আপনাদেরকে মাশাআল্লাহ নাতে রাসূল বলে আবার হাদিয়া হয়ে দেখাচ্ছে এই দেশে মারহাবা খান। দেখছেন আশিক রাসূল আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাত শরীফ শুনে নিজের গায়ের চাদর মোবারক হাদিয়া দিয়েছেন। বাবা এই জন্য যারা আমার নবীর সুন্নতকে অনুসরণ করে, যারা আকীদাগতভাবে আমার রাসূলুল্লাহকে মানার মতো মানে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা হচ্ছে সুন্নি মুসলমান। বাবারে আমরা দয়াল নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, আমরা নবীর সুন্নাহকে আমরা সব কিছুর ঊর্ধ্বে রাখি, সব সময় আমরা নবীকে তাজিম সম্মান করে থাকি। এই জন্য আমরা হচ্ছি সুন্নি মানা মুসলমান। কথা কোন ঠিক কি না? ও বাবা আমি বলতেছিলাম আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আল্লাহ বলেছে যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকবে, তোমাদেরকে ডাক দিবে, সেই সময় তোমরা সাড়া দিবা। মনে রাখবেন বাবা, আমাকে বলছে মা বাবার বিষয়ে একটু কথা বলতে, আমি সেই দিকে যাব। অসুবিধা হবে না তো? না 10 মিনিটের মধ্যে শেষ করে দিব? চলবে ইনশাআল্লাহ? আচ্ছা আপনারা আলোচনা সবসময় আরো কিছুক্ষণ চলুক, চান কে হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হাত নামান। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আর আমার হাবিব তোমাদেরকে যে সময় ডাক দিবে তখন তোমরা আর দেরি করবা না, সাথে সাথে আমার নবীর ডাকে সাড়া দিয়ে দিবা। বাবারে আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, নফল নামাজ পড়তেছেন, মা আপনাকে ডাক দিয়েছে। এই জন্য আপনি নামাজে দাঁড়াইছেন, নফল নামাজে ডাক দিয়েছেন মা, আপনি নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাকের মধ্যে সাড়া দিবেন, কারণ নফল ইবাদত থেকে আমার মা আপনার মায়ের ডাক হচ্ছে উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ বলে আমার রাসূল তোমাদেরকে ডাক দিয়েছে, তোমরা ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়েছো, আমার নবী তোমাদেরকে ডাক দিয়েছে তোমরা ফরজ নামাজ ছাইরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার এই জন্য বর্তমানে ইসলামের ক্রান্তি লগ্নে যেই সময় ওই ইহুদিরা বেঈমানেরা আমার মুসলমান ভাইদের উপরে আক্রমণ চালাচ্ছে, আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে মারছে, আমার সেই আওয়াজ এখনো কানের মধ্যে আসতেছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা মা মা বলে ডাকতেছে, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট এই বাবারা পানির জন্য হাহাকার করতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা খোদার জন্য হাহাকার করতেছে। ফিলিস্তিনের মধ্যে আমার মা বোনেরা তারা ঘুমাইতে পারে না, বাড়ি নাই, ঘর নাই, সম্পদ নাই, অসহায়। এই সমস্ত মা বোনদের, এই সমস্ত আমার ফিলিস্তিনের বাবাদের পাশে দাঁড়িয়ে ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে চান কে কে? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। সকলে আওয়াজ দিয়ে এখন না মারহাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আহা কেমন নবী! দেখুন নবী আমার মক্কার মধ্যে যন্ত্রণা সহ্য করলো, মক্কার মানুষেরা আমার নবীরে মারে, আমার নবীরে কষ্ট দেয়, আমার নবীরে যন্ত্রণা দেয়। নবী মক্কার থেকে মদিনার মধ্যে হিজরত করে চলে গেছে। মক্কার মধ্যে কিছু পাগল আমার নবীকে তখনও ভালোবাসে, মক্কার মানুষেরাও আমার নবীর কাছে যাইতে চায়। এই রকমেরই একজন পাগল ছিল যার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই লোকটার বাবা নাই, বাবা না থাকার কারণে তাকে দেখা সাক্ষাৎ কে করবে, তাকে দেখাশোনা কে করবে, তাকে বরণ পোষণ দিবে কে? এই লোকটার একটা চাচা ছিল। আব্দুল্লাহর চাচা বলছে, বাবা তোর যেহেতু বাবা নাই, আমি তোর চাচা আছি তো আমি তোর দেখাশোনা করব। জোরে কন্যা মারহাবা।
আচ্ছা বাবা, এতিম সন্তান যারা, এতিম সন্তানদের বরণ পোষণ দিলে খুশি হয় কে? খুশি হয় কে? আওয়াজ দিয়ে এখন খুশি হয় কে? আমাদের দেশের মধ্যে তো খালি কেমনি এতিমদের সম্পদ ভক্ষণ করবে এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করে। আমাদের দেশের মধ্যে যারা নরম তাদেরকে কিভাবে তাদেরকে ঠকানো যায় এইগুলা নিয়ে অনেক বাবাজিরা চিন্তা ভাবনা করে। বাবারে, তুমি যে এতিমরে ঠকাইতেছ, তুমি যে অসহায় মানুষের সম্পদকে গ্রাস করতেছ, তুমি কি একবারও চিন্তা করো নাই এই দেশের মধ্যে আদম শফিউল্লাহ থেকে শুরু করে কত নবী রসুল পয়গাম্বর সহ রাজা বাদশাহ দুনিয়ায় আসছে, একজন থাকতে পারে? এই জমিন কত রাজা বাদশারে গ্রাস করে ফেলছে, খাইয়া ফেলাইছে বাবা। এই জন্য এই দুনিয়ার মধ্যে আসার সিস্টেম আছে, থাকার সিস্টেম নাই। আব্দুল্লাহ আমার নবীরে মনে মনে ভালোবাসতো। চাচা বিধর্মী মানুষ, আব্দুল্লাহ নিজেও তখন কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। চাচাই বলছে, বাতিজা তুমি চিন্তা কইরো না, আমি তোমার বরণ পোষণের দায়িত্ব আজকে থেকে গ্রহণ করলাম। চাচা আপনি আমারে দেখবেন, হ্যাঁ আমার তো কোনো সন্তান নাই রে বাতিজা, আমার তো কোনো আওলাদ নাই, আমি মারা যাওয়ার পরে আমার সম্পদটা আমি তোর জন্য আমি তোরে লিখা দিয়া যাবো। জোরে কোন মারহাবা। বাতিজাই কই, চাচা তাইলে তো আমার জন্য ভালোই হয়, যেহেতু আমার বাবা নাই, আমার দেখা সাক্ষাৎ করার মতো কেউ নাই। এবার চাচার কাছে বাতিজা মানুষ হইতেছে, বড় হইতেছে। নবী মক্কা বিজয়ের পরের কথা, নবী মদিনার মধ্যে এই যুবকটা আমার নবীরে মোহাব্বত করে, আমার নবীরে ভালোবাসে, আমার নবীর এশটা দিলের মধ্যে রয়ে গেছে। চাচারে বয়ে কইতে পারে না, আমি নবী রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসি। বাবা ভালোবাসতে হবে কেমন? আসুন আপনাদেরকে আমি সেই দিকে নিয়ে যাচ্ছি। আজকে মসজিদের মিনারের মধ্যে ফজরের ওয়াক্তে আজান হয়, জোহরের সময় আজান হয়, আসরের সময় আজান হয়, মাগরিবের সময়, এশারের সময় আজান হয়। মসজিদ চমৎকার, মসজিদ দেখতে বড় সুন্দর, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। আর দেখুন আমার নবীর সাহাবীরা তারা ইসলামের জন্য কি কি করেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি চাচারে কইতেছে, মনে মনে চিন্তা করতেছে, আমি যে নবীরে ভালোবাসি এই কথা আমি আমার নবীর আমি আমার চাচার কাছে জানাবো। আবার চিন্তা করতেছে, না জানি চাচার কাছে কইলে আমার মাইট দেয়, আমার চাচাই আমারে ফিদায়। এইগুলা চিন্তা করে রাত যায় দিন যায়, ছেলে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, ভালো লাগে না। একদিন রাত্রিবেলা চিন্তা করছে, আমি আগামীকালকে সকাল বেলায় আমার চাচারে বলবো আমি যে আখিরি জামানার নবীর প্রেমে পড়েছি। বাতিজা চাচার কাছে যাইয়া কই, চাচা গো আপনার কাছে আমার একটা কথা বলার ছিল। বাতিজা কোনো কিছু তোমার দরকার আসেনি, কোনো কিছু তোমার প্রয়োজন আসেনি, আমার কাছে বলো, আমি তোমার প্রয়োজনগুলো মিটাইয়া দিব। চাচা চাচা গো আমার তেমন কোনো কিছু প্রয়োজন নাই, তবে মনে মনে একটা কথা, সেই কথাটা আপনারে জানাবো। আরে আব্দুল কি কথা রে? ও চাচা আপনি কি মক্কার মধ্যে একজন নবীর আগমন হইছে এই লোকটার কথা জানেননি? জানেননি? কয়া বাতিজা তার নাম হইল মুহাম্মদ। এই লোকটা তো মক্কার মধ্যে নাই, এখন আছে মদিনায়। কই চাচা তাইলে তো আপনি খোঁজখবর ঠিক মতনই রাখতেছেন। চাচা চাচা গো এই লোকটা তো শেষ জামানার নবী। কই বাতিজা আমরা তো অগ্নি পূজক, আমরা তো বিধর্মী, আমরা হিন্দু গণনার মানুষ, এইগুলো আমাদের দেখার কোনো বিষয় না। চাচা দেখার অনেক বিষয় আছে, আমি মনে মনে এই কথাটা বলার জন্য আসছি। কই কি কথা? কই চাচা ওই মায়ের নবী দয়ার নবীর প্রেমে আমি আব্দুল্লাহ পইরা গেছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে কোনো মানুষ আসলে, নবীর দেখলে, নবীর কথা শুনলে, নবীর কোরআন তেলাওয়াত শুনলে, ও বন্ধু কোনো মানুষ কালেমা না পইরা থাকতে পারত না। এই নবীর এত সুন্দর চেহারা, এই নবীর এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আদর্শ ছিল। বাবা গো ওই নবীর উম্মত আপনি আর আমি, যেই নবী 63 বছর জিন্দেগির মধ্যে একটা মিথ্যা কথাও বলে নাই, ওই নবীর উম্মত আপনি আর আমি, যেই নবী 63 বছর জিন্দেগির মধ্যে কোনোদিনও কাউরে গালি দেয় নাই, এমন নবীর উম্মত আপনি আর আমি যুবক,
যেই মায়ার নবী একটা দিনও কাউরে কথা দিয়া কষ্ট দেয় না আমার আল্লাহ বলছে ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে কন্না আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। সুবহানাল্লাহ। আমার মাহফিল কমিটি কইছিল হুজুর কিছু শান মাঝে মাঝে বললেন, আমরা সুন্নি মানুষ আমাদের কাছে ভালো লাগে, অসুবিধা হচ্ছে না তো? গাইলে খুশি হচ্ছেন তো আপনারা? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। কয়েক হাজার মানুষ এখানে বাবা, আপনারা যদি তাকবীর দেন তাহলে যারা দাঁড়িয়ে আছে আপনারা দাঁড়িয়ে থাকবেন, আপনারা বসার দরকার নাই, কারণ তারা দাঁড়িয়ে থেকে সন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? দাঁড়িয়ে যারা আছেন অসুবিধা নেই, দাঁড়িয়ে থাকেন। আমি এখানে লক্ষ্য করতেছি কয়েক হাজার মানুষ আপনারা এখানে, একটু আওয়াজটা বড় করে দেন বাবা রে। আমরা তো আল্লাহু আকবারের তবনিও দেই, নারীর রিসালাতের তবনিও আমরা দেই, কারণ শুধুমাত্র আল্লাহকে মানলে চলবে না, আমার নবীকে মানা লাগবে। কিছু মানুষ এমন দেখা যায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার অংশ না। কিছু মানুষ বলে আল্লাহ এক সাইডে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাইডে থাকলে শেখ হবে না। আমি তোমাদেরকে বলতে চাই, আমার নবীর নাম যদি তুমি কাটতে চাও তাহলে তুমি মুসলমান থাকতে পারবে না, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের রন্ধ্রে রন্ধ্রে আমার রাসূলের নাম মোবারক আল্লাহর নামের সাথে এক করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন তোমরা আনুগত্য করবা আমি আল্লাহ, আনুগত্য করবা আমার হাবিবুল্লাহ। আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানে কিছু মানুষ শুধু আমি আল্লাহরে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, আমি আল্লাহরে চাবে, আমি আল্লাহ। আমি বলে দিলাম আমি আল্লাহর কাছে আসতে হলে তোমাদেরকে যাইতে হবে নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। আরেকটা আওয়াজ দেন না বাবা, সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আমরা যারা নবীরকে ভালোবাসি, আমরা যারা সুন্নি মনে করি, আমরা যারা সুন্নি দাবি করি, আমি বলতে চাই আমাকে তুমি যদি এই বিশ্ব থেকে আমাকে কোনো একটা জায়গার মধ্যে যে একটা গুহার মধ্যে থাকতে বলো, আমি গুহার মধ্যে থাকতে পারবো। তুমি আমার গলার মধ্যে ছুরি লাগাইতে পারো, আমি মরতে রাজি আছি। আমার নবীকে আমি ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ারা, আপনারা খেয়াল করে দেখেন, আপনি যদি বিধর্মীকে জিজ্ঞাসা করেন, আপনি যদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, আপনি যদি বৌদ্ধকে জিজ্ঞাসা করেন, খলিক যে একজন আছে, আল্লাহ যে একজন আছে, এটা তুমি মানো কিনা? সে বলবে হ্যাঁ, সৃষ্টিকর্তা একজন আছে। আপনি যদি একজন খ্রিস্টানওয়ালা লোককে জিজ্ঞাসা করেন আল্লাহকে মানো? হ্যাঁ মানি। তাহলে সমস্যা কোন জায়গায়? ওই সমস্যা তোমরা আখিরি জামানার নবীরে মানো, এইটা হচ্ছে আমাদের মূল সমস্যা। এই জন্য আল্লাহকে নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আল্লাহকে নিয়ে কারো কোনো রকমের বাবা সন্দেহ নাই, সংকোচ নাই, আল্লাহকে নিয়ে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব নাই। একটা জিনিস লইয়া, একজনের লইয়া সমস্যা, তিনি হচ্ছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য নবীরে ভালোবাসে যারা তারা হলো জান্নাতি, নবীর সাথে দুশ্মনী করে যারা এরা হলো দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা?
যেতে আব্দুল্লাহ চাচার কাছে গেছে, চাচা আমি কিন্তু আপনার কাছে ক্লিয়ার কাট কথা কইতাম চাইছি আজকে। কয় কি কথা? কয় আমি এই নবীর প্রেমে বসছি। কয় আব্দুল্লাহ খবরদার, এর নাম কিন্তু আর একবার মুখে আনবি না। চাচা আমি তো এর ছাড়া থাকতে পারতাম না, অনেক চিন্তা ভাবনা করছি। এই কথা বলছে বলে চাচায় কষায় থাপ্পড় মারছে। মোহাম্মদের কথা মুখের মধ্যে আনা যাবে না। চাচা আমি কি করতাম, আপনি আমার মানলেও কিচ্ছু করার নাই, আমি এই নবীর কাছেই যাবো। এবার এই কথা কইছে পরে চাচাই কইতাছে, বাতিজা আরেকবার যদি এই নবীর নামটা মুখে আনোস তাইলে তরে আমি আমার সম্পত্তি থেকে আমি তরে বঞ্চিত করব। বাতিজা চোখের পানি গুলা সাইরা দিছে, চাচা আপনি আমার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন, আমি এই মায়ের নবী ছাড়তে পারবো না। আমি ডিসিশন নিয়েছি এই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনি টাকার লোভিক, আপনি সুন্দর নারীর লোভিক, আপনি বাড়ি গাড়ির লোভিক, কিন্তু নবীর সাহাবীরা এইগুলা লোভ করে নাই। আব্দুল্লাহ কই চাচা আপনি আমার সম্পত্তি থেকে আলাদা করতে পারেন, আমি কিন্তু আমার নবীর ছাড়ব না। কই তাইলে একটা কাজ কর, তুই এখন আমার এই জায়গা থেকে বাহির হইয়া যা। চাচারে কই চাচা আমি চইলা যাইতেছি। বাতিজা চইলা যাইতেছে, বাতিজারে চাচাই ডাক দিছে, একটু দাঁড়া। চাচা গো আপনার কথা শুই নাই আমি বাইর হইয়া গেলাম, আবার আপনি কেন ডাক দিয়েছেন? ওই আব্দুল্লাহ রে আব্দুল্লাহ তোর পরনের মধ্যে যে কাপড় দেখা যায়, কয় হ্যাঁ কাপড় দেখা যায়। কই এই কাপড় কার টাকায় কিনছস? কই চাচা আপনি আমার কিন্না দিছেন। কয় বাতিজারে আমার টাকার যে কাপড় তোরে আমি কিন্না দিলাম, এই কাপড় নিয়ে তোরে মুহাম্মদের দরবারে আমি যাইতে দিতাম না। বাতিজাই কই চাচা চাচা গো আমি যদি আপনার এই কাপড়গুলা দিয়া দিই, আমি আব্দুল্লাহর উলঙ্গ হইতে হইব, আমার লেগটা হইতে হইব। চাচা গো আপনি এই দাবি আমারে কইরেন না। এবার চাচাই কই বাতিজা মুহাম্মদের কাছে যাওয়া লাগলে তোরে কাপড় খুলে আজকে যাইতে হবে। বাতিজাই কই আল্লাহ আল্লাহ গো তুমি দেখতেছো আমি তোমার নবীর জন্য সব কিছু চাইরা দিলাম, এখন আবার আমারে কই কাপড় বলে খোয়ানো লাগবে। বাতিজা উপরের কাপড়টা খুলে চাচারে দিছে। চাচায় ডাক দিয়া কই আব্দুল্লাহ আরে আব্দুল্লাহ তোর নিচে যে কাপড় আছে এই কাপড়টাও খুইলাই আমারে দেওয়া লাগবো। বাতিজা এবার নিচের যে কাপড়টা আছে বাবা এই কাপড়টাও খুইলা উলঙ্গ হইয়া চাচারে দিয়া দিছে। ডাক দিয়া কই চাচা গো মায়ার নবীর প্রেমে যারা পড়ে, এই নবীর প্রতি যারা পাগল হয়, তারা উলঙ্গ হইয়া হইল নবীর কাছে যাইতে চায়। দেখলা রাসূলুল্লাহ রাজা পাকের কিনারে। বাতিজায় উলঙ্গ হইয়া গেছে, বাতিজা উলঙ্গ হইয়া একটা দৌড় মারছে রে, দৌড় মারছে মা যে জায়গার মধ্যে বসবাস করে টেংরাশ্বরের বাবারে। আমি কেমনে তোমাদের কি বুঝায়া যাই, আমার নবীর ছাড়া কোনো উপায় নাই, আমার নবীর ছাড়া কোনো বান্ধব নাই। টেংরাশ্বরের বাবারা রে, টেংরাশ্বরের মা বোনের আরে মা তোদের কাছে আমি আজকে পায়ের মধ্যে ধরে বলে যাই গো মা, ওই নবীর ভালোবাসো, ওই নবীর আদর্শ বুকে লালন কইর। চাচার কাছে লুঙ্গিটা খুলাইয়া দিয়ে মার কাছে একটা দৌড় মারছি মা গো। যেই সময় ঘরের মধ্যে আব্দুল্লাহ ডাক মারছি মা তুমি কই? মা ঘরের দরজাটা খুইলা দেখে রে একটা প্রাপ্তবয়স্ক সন্তান, একটা বড় পোলা মার সামনে উলঙ্গ হইয়া দাঁড়াইয়া রয়েছে। মা এইভাবে চোখের মধ্যে হাত দিয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমার এই
এইগুলা কি দেখাইলা? বাবারে তুই উলঙ্গ কেন হইছ? কই মাগো আমি মদিনার নবীর প্রেমে পড়েছি মা, এই নবীর পাগল হইছি, এই জন্যই আমার চাচা তার সম্পত্তি থেকে আমারে আলাদা করছে, তার সম্পত্তি থেকে আমারে বঞ্চিত করছে। মাগো আমি এই নবীর কাছে যাইতে চাই। মাইকে একটু দাঁড়া। মাই ঘরের মধ্যে চলে গেছে, ঘরের মধ্যে যায় আমার দুঃখিনী একটা কম্বল লইয়া, ওই কম্বলটারে দুইটা টুকরা কইরা রে আব্দুল্লাহর কাছে আইসাম। এবার এই কম্বলটার সইরা দিয়া কই বাবা দেরি করিস না রে, দেরি করিস না, যা 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 আমার মায়ার নবীর কাছে যা, মুহাম্মদের কাছে চলে যা। এবার আব্দুল্লাহ একটা লজ্জাস্থান ডাকলো, আরেকটা গায়ের মধ্যে দিয়া মক্কা থেকে মদিনা 450 মাইল দূরে। বাবা আমি গত রমজানও গিয়েছি, আগের রমজানও গেছি, মালিক চাইলে এবারও বাবা নিয়োগ করছি। বাবা রে এই মক্কা থেকে মদিনা 450 মাইল দূরে বাবা এই ছেলেটা একটা দৌড় মারছে, একবার দৌড়ায় আরেকবার হাঁটে আরেকবার দৌড়ায়, খাওয়া নাই নাওয়া নাই। বাবারে যাইতে 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 মদিনার মধ্যে মসজিদে নববীর এখানে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্দে। ফজরের সময় মুয়াজ্জিন যেই সময় মসজিদের মধ্যে দাঁড়াইয়া যেই সময় আজান দিবে, এমন সময় ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর আজানের আওয়াজগুলো শুনতেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ মসজিদে নববীর এই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে। আমার মায়ার নবী, আমার দয়ার নবী নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ডাকতেছে। বাবা তুমি কে? তোমারে তো আমি চিনি না, তোমারে তো আমি আগে দেখি নাই। হুজুর আমারে আপনি আগে দেখেন নাই, কথা সত্য, আমি মদিনার মানুষ না, আমি হইলাম মক্কার মানুষ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মায়ার নবীরে আমি আগে থেকে ভালোবাসতাম, কিন্তু আমার চাচা ছিল বিধর্মী, চাচার কাছে সাহস কইরা আমি বলতে পারি নাই। আজকে বলছি এই জন্য চাচা আমারে তার বাড়ি থেকে সম্পত্তি থেকে বঞ্চিত কইরা ঘর থেকে বাহির করে দিয়েছে। হুজুর আসার সময় আমার পরনের কাপড় গুলা খুইলা রাইখা দিছে। আমার নবী চক্ষু মুবারকের পানি গুলা সাইরা দিয়া ডাক দিয়া কই আমার সাহাবীরা তোরা তাড়াতাড়ি এদিকে আয়। আমার নবী জিজ্ঞাসা করে বাবা তোর নাম কি? কই আমার নাম হলো আব্দুল উজ্জা। আমার নবী ডাক দিয়া কই দেরি করিস না রে, দেরি করিস না, এখনই পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবী, আরে সাহাবীরা আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওই সাহাবীরা আইলে আমার নবী কই তারে আসহাবী সুফফার মধ্যে নিয়ে যাও। আমার নবী কই তারে তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত শিখাও। আমার যুবক বাবারা এখন বর্তমানে হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি যদি জিজ্ঞাসা করি কয়জন কোরআন তেলাওয়াত করতে পারেন, আমার যতটুকু বিশ্বাস 20% মানুষ আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা সন্দেহ। আর আমার নবী তাদেরকে মুসলমান বানাই কোরআন তেলাওয়াত শিখাইছে। রমজান মাস আসলে বাবা গো আমার মা বোনেরা ওই আলমারির থেকে সুকেজের উপর থেকে কোরআন শরীফটা নিয়ে তারা তেলাওয়াত করে। আমার বাবারা মসজিদের মধ্যে মসজিদের থাকের মধ্যে কোরআনুল কারীমগুলা আপনারা সুন্দর করে সাজায়া রাখছেন না। এই কোরআন সাজায়া রাখার জিনিস না, এই কোরআন গো তেলাওয়াত করার জিনিস। আমার আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে কেমন কেমন বরকত
দিয়েছি, একটা অক্ষর যদি আপনি পড়েন আপনার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা হয়ে যাবে। আপনি কেমন মুসলমান হলেন? আগে যেই সময় মুরব্বী বাবারা আগে যে সময় পাত্রী কষ্ট শেষ করে দিল, জিয়াদি সাহেব নিয়ে জিয়াদি সাহেব আমার ভাই আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিলুল আলী, আমি যে সময় আসতেছিলাম তখনই তিনার সাথে আমার দেখা হয়েছে। ভাইজান রেস্টের মধ্যে আছে, ইনি আসবে কিছুক্ষণের মধ্যে ইনশা, সকল করে ইনশা। আগে মুরব্বী বাবারা যেই সময় মেয়ে দেখার জন্য যাইতো, ছেলে দেখার জন্য যাইতো, যাইয়া জিজ্ঞাসা করতো মেয়েরে, মা তুমি কি কোরআন পড়তে পারো? আগে জিগাইতো মুরব্বীরা, আর এখন মুরব্বীও কাজ লাগায় না, এখন যার বিয়া হেই ঠিক করে। কথা বলেন না ঠিক কিনা? যার বিয়া সেই ঠিক করে। হইল কি 1 বছর 1.5 বছর কোন রকম জ্ঞানজাম মেনজামে গেছে, 2 বছর গেছে পরে এটা সারাসারি হয়ে গেছে। কথা কন না ঠিক কিনা? তুমি মনে করছো তুমি একা একা বিবাহ করে তুমি সুখী হইতে পারবা? ও মহিলা, ও মা, জি বাবা তোমাকে 17 বছর 18 বছর 20 বছর পর্যন্ত খাওয়াইলো, জি বাবা তুমি ছেলেকে 20 বছর 25 বছর পর্যন্ত পড়ালেখা করাইলো, তুমি আজকে 1.5 বছর 2 বছরের রিলেশনশিপ করে এই 20 বছর 25 বছরের বাবার ভালোবাসা বিসর্জন দিয়ে তুমি যেই সময় চলে গেছো এক নারী নিয়ে, নারী চলে গেছে ছেলে নিয়ে, তখন এই সংসারে কখনো বরকত থাকতে পারে? কথা তো সত্য বাবা। আমি আজকে আমাকে একজন বলতেছে যে হুজুর অমুকের মেয়ে চলে গেছে বেগে, একজন আমাকে বলতেছে, তো আমি আর কিছু বলি নাই, তার ভালো লাগছে সে চলে গেছে। তো এমন অনেক ঘটনা আমার লাইফে আমি দেখেছি, ছেলে মনে করছে যে এর থেকে ভালো মাইয়া হ্যাঁ ফাইতো না, ছেলে মনে করছে। আচ্ছা আপনারা বলেন তো, বাবা মা কখনো কি কোনো সন্তানের জন্য খারাপ বউ আসুক এটা চায়? কোনো বাবা তার মেয়ের জন্য খারাপ স্বামী আসুক এইটাকে চায়? কখনোই চায় না। তুমি নিজে নিজে ডিসিশন নিয়ে তুমি যে বিবাহ করেছো, মা বাবার আশীর্বাদ দোয়া তোমার উপরে নাই, বরং বাবা মা কষ্ট পেয়েছে। তুমি যেই সময় তোমার বিবাহ শাদী করার পরে সন্তানাদি আসবে, তোমার সন্তানগুলা দেখবা তোমার মতনই তারা ভেগে চলে যাবে, তুমি কিছু বলতে পারবা না। যে মা তোমার জন্য খায় নাই ঘুমায় নাই, যে মা তোমারে গর্বে নেওয়ার পরে মা দুঃখিনী খাইতে পারে না, মার বমি বমি ভাব লাগছে, কারো কাছে কইতে পারে নাই পেটের মধ্যে ব্যথা যন্ত্রণার কথা, কারো কাছে বলতে পারে নাই গর্ভকালীন দুঃখের সময়ের এই ব্যথা পৃথিবীর কোন মানুষের কাছে জানাইতে পারে নাই। এই মামার এই মায়ের মূল্য যখন তোমার কাছে নাই, তুমি সেই সময় এই সংসার করার পরে সংসারের মধ্যে রহমতের বিন্দু পরিমাণ সওয়াব পাইবা না। বলতেছিলাম আমার নবী কোরআনুল কারীম তেলাওয়াত শিখানোর জন্য আব্দুল্লাহকে বলছে, বলুন এই কোরআন তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হুজুর আমার পোলারে আমি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াই, আপনার পোলারে আপনি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়ান আর অঙ্ক মিডিয়ামের মধ্যে পড়ান, আপনার বিষয়। কিন্তু আপনি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়ানোর কারণে ধর্মীয় শিক্ষা যে আপনি দেন নাই, আপনার সন্তানের জন্য আপনাকে একদিন বৃদ্ধাশ্রমের মধ্যে যেতে হবে। আমি একটা ঘটনা দেখে আমার কাছে বড় খারাপ লাগছে। এক লোক তার বাবারে তার মায়েরে নিয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে গেছে। ওরা এডুকেটেড পার্সন আর কি, স্বামী স্ত্রী শিক্ষিত মানুষ। তো বউ কইছে, দেহ তোমার মায় অনেক বুড়ো হয়ে গেছে, তোমার মায় বাড়ির মধ্যে গেলে ফেনের জ্ঞানের করে। কথা বলেন না, কথা বলতে হবে। তোমার মা এখন ফ্যান করে, তোমার মার জন্য আমি ঘরের মধ্যে খাইতেও পারি না ঠিক মতো, তোমার মায়ের নিয়া তুমি বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসো। তোমার বাবাই খালি ফেসায় কথা, খালি দাহাদাহি করে, আমার কাছে ভালো লাগে না, তোমার বাবারে তোমার মায়ের নিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসো। তো বাবারে মায়েরে লইয়া বৃদ্ধাশ্রমের মধ্যে যাচ্ছে এক ছেলে। এই লোকটার সাথে ছিল তার বাবার, তার সাথে ছিল তার একটা ছেলে, মা বাবার সাথে, ছেলেটা এডুকেটেড পারসন আর তার বাচ্চা। তো ছেলেটা ছোট্ট বাচ্চাটা বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা
তুমি দাদুরে আর দাদারে লইয়া কই যাইতেছ? কয় তোমার দাদারে তোমার দাদুরে লইয়া আমি বৃদ্ধাশ্রমের মধ্যে যাচ্ছি। এই ছোট্ট বাচ্চাটা সেই সময় তার বাবারে কইছে, বাবা তুমি যে আমার দাদারে আমার দাদুরে বুড়া হইছে দেখেছে বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখে আসছো, তুমি যেই সময় আমার আম্মু যেই সময় বৃদ্ধ হইব সেই সময় কি আমিও তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রাইখে আসবো? কথাটা ছোট্ট বাচ্চা বলছে। এই কথা বলার পরে যুবক ছেলে স্টপ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, চোখের পানিগুলা ছেলের সামনে ছেড়ে দিয়েছে। সে বুঝতে পেরেছে সে যে কাজটা করেছে নিতান্তই সেই কাজটা অন্যায়। সাথে সাথে মা বাবার পায়ে পড়ে গেছে, মা গো আমি ভুল করেছি, বাবা আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও বাবা কেমনে তোমাদেরকে আমি বুঝাইতাম। একজন বিখ্যাত একজন লেখক, তার নাম আমি বলবো না, যে কোনো কারণবশত একটা কিতাব তিনি লিখেছেন। একটা ওয়াকে আমি পড়েছিলাম, আমার কাছে বড় ভালো লাগছে। একটা বাবা আর তার ছেলে দুজনে বারিন্দাতে বসা। আল্লাহ, আমার ভাই একটা হাদিস বলছিল মনে আছে, আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। একটা বাবা এবং ছেলে তারা দুইজনে বারান্দার মধ্যে বসা। বাবা বৃদ্ধ মানুষ, বাবাই জিজ্ঞাসা করতেছে বারান্দার এখানে বাবা এটা কি দেখা যায়? ছেলে এডুকেটেড পারসন, ছেলে বলতেছে বাবা এটা কাক দেখা যায়। তারপরে বাবা আবার জিজ্ঞাইতেছে বাবা এটা কি বলছিলা? কয় বাবা এটা কাক দেখা যায়। কাক বুঝেননি আপনারা? কাউয়া, কাউয়া। অনেক মানুষ হয়তো নাও বুঝতে পারেন। আপনারা কি বলেন? কাকি তো? আচ্ছা, আমি তো রূপগঞ্জের মানুষ আর আপনারা হইছেন গজারিয়ার মানুষ, খুব কাছাকাছি সময়, আমার 1 ঘন্টাও লাগে না আসতে এখান থেকে। বাসা হয়তো মোটামুটি সেমসেমি হওয়ার কথা। তো ছেলেটাকে বাবা জিজ্ঞেসে বাবা, ও বাবা এটা কি? কয় কাক। আবার একটু পরেই বাবাই জিজ্ঞেসে বাবা কি জানি কইছিল এটা? কয় এটা কাক। একটু পরে চুপ করে থাইকা বাবাই জিজ্ঞেসে বাবা এটা কি? কয় এটা কাক। একটু পরে বাবাই আবার চুপ করে থাইকা ফোলাটারে জিজ্ঞেসে আব্বা এটা কি কইছিলা তুমি? কয় আপনারা না কিছুক্ষণ আগে কইলাম এরা কাক। এবার সুরটা একটু চেঞ্জ হয়ে গেছে। আবার আরেকটু পরেই বাবা বৃদ্ধ মানুষ, বাবাই জিজ্ঞেসে আব্বা এটা কি যেন বললা? কয় আব্বা কিছুক্ষণ আগে না আপনাকে বলছে এটা কাক। বাবা এই কথাটা শোনার পরে বাবার মনে একটু লাগছে। বাবাই কইছে আব্বা তুমি একটু আমার এই রুমের মধ্যে যাইয়া এই ডয়ারের মধ্যে একটা ডায়েরি আছে, এই ডায়েরিটা একটু বাহির করে নিয়ে আসো। ডায়েরিটা আনছে, আনার পরে বাবাই কইছে বাবা আমার কাছে দাও। বাবা খুলে ছেলের কাছে দিয়া বলছে আব্বা তুমি এটা পড়ো। বাবা লিখে রাখছে আমার ছেলের বয়স যেই সময় 3 বছর, সেই সময় আমাকে আমার ছেলে আর আমি বারান্দাতে বসা, সেই সময় একটা কাক আসলো। আমার ছেলেটা 3 বছর বয়সের, আমাকে একবার জিজ্ঞাসা করছে বাবা এটা কি? আমি বলছিলাম কাক। আরেকবার জিজ্ঞাসে, আমি হাসতেছি বলতেছি কাক। 10 বার জিজ্ঞাসে, আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করেছে এটা কি? আমি বলেছি কাক। আমার ছেলে আমাকে 30 বার জিজ্ঞাসে, আমি বলছি কাক। আমার ছেলে আমাকে 35 বার জিজ্ঞাসে, আমি হাসতেছিলাম আর বলতেছিলাম আমি কাক। এই কথাটা যে সময় ছেলে পড়লো, লেখাটা পড়তেছে আর চোখের পানি ফেলাচ্ছে। আর বাবাই ডাক দিছে বাবা আমি বুড়া হয়ে গেছি, একবারের জায়গায় 5 বার জিজ্ঞাসি এটা কি? তুমি কাক। তোমার বারবার জিজ্ঞাসা করার কারণে তুমি রাগ হইছ। আর তুমি ছোট্ট যেই সময় ছিলা 35 বার আমি বাবারা জিজ্ঞাসা বাবা এইটা কি? আমি 35 বার বলছি কাক, একটা বারও রাগ হই নাই, একটা বারও আমি রাগ হই। এর নাম বাবা, এর নাম বাবা, এর নাম বাবা। তুমি বড় হেডামওয়ালা টাকাওয়ালা হয়ে গেছে, বাবার কাছে তোমার দাম নাই। আপনি কি বুঝেন? আরে যে জন্ম দিছে হ্যাঁ বলে কি বুঝে? বাবা আসেনি মানুষ, হয়তো বা আপনাদের গজারিয়াতে না থাকতে পারে। কয় আপনি কি বুঝেন? এখন বাবাও বয়ে কিছু কয় না, বাবারে কেউ কিছু জিগাইলে কয় আমার ভূতের তুলে জিগাই। ঘটনাটা এরকমের আছে কিনা?
আচ্ছা, এর একটা কথা কইয়ে গেলে মাঝখান দিয়ে সমস্যা হবে না তো? হ্যাঁ, আমি আর 10-15 মিনিট কথা বলবো, আমি আলোচনার দিকে যাচ্ছি। ও আমরা তো কোথায় ছিলাম কোন তো দেখি, মনে নাই। হ্যাঁ, সব জোরের মধ্যে গেছে। মার হাবা কোন আওয়াজ দিয়ে কোন মার হাবা, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী। সুবহানাল্লাহ। আপনি বাস্তব কথা আপনাকে বলবেন, আমার এলাকার মধ্যে একটা মহিলা, বাস্তব কথা, আজকে বাস্তব বাস করে যায়। মহিলার একটা মাত্র ছেলে, আর কোনো সন্তান নাই। মহিলাটা স্বামী মারা যাওয়ার পরে এই ছেলের জন্য কোনো জায়গায় বিবাহ বসে না। ছেলে বিবাহ করার পরে কয়েকদিন পরে মেয়ে তারা বুঝায়া টুজায়া আলাদা হয়ে গেছে। এলাকার মানুষ একদিন জানতে পারছে এই ছেলেটা তার বউর লগে তর্কাতর্কি হইছে, আর এই ছেলেটা তার মায়ের একটা থাপ্পড় মারছে। আমি গতকালকে মাহফিলে যাওয়ার সময় আমাকে একজন বলছে, হুজুর একজন লোকের বাড়িতে আমি মিলাদে গেছি, আমার ডেট নাই। সে বলছে হুজুর যেই দিন আসবে সেই দিনে আমরা মিলাদ গেলাম। লোকটা অসুস্থ, একবার অসুস্থ, ডায়ালিসিস করে, কিডনি ডায়ালিসিস করে। আমাকে বলতেছে হুজুর এ তো আমার সময়ের বয়সের মানুষ, বয়স মাত্র 50, এর কোন রোগ হয়েছে জানেন? আমি জানি না। কই আমার জীবনে দেখছি সে তার বাবারও মারছে, মায়েরও মারছে। আমার টাংরার চরিরা বুঝি আপনার তোকে আজকে করা পিডামো লাডি একটা লইয়া একটা বাড়ি দিছে বাবা। ঘরের মধ্য থেকে মা দৌড় দিয়া বাহির হইয়া ওই লোকদের সামনে যায়, কই বাবারা রে আপনারা আমার পোলাটারে মাইরেন না, আমার পোলায় বোঝে নাই, আমার পোলায় বোঝে নাই, আমি তো আপনাদের কাছে বিচারের জন্য যাই নাই। ও বাবা রে এইটা কেমন মা, যেই মায়ের খাওন না দিলে মাই মেম্বারের কাছে যাইয়া বিচার দেয় না? এইটা কেমন মা, যেই মায়ের খাওন না দিলে চেয়ারম্যানের কাছে যায় না, এলাকার মানুষের কাছে বিচার দেয় না? এইটা কেমন মা, সেই মায়ের মারলেও মানুষের কাছে বিচার দেয় না? ও যুবক, এই জন্য তোমাদের হাতে পায়ের মধ্যে ধরে আমি বলে যাই, আপনারা আমরা যদি এই মায়ের জন্য নিজের গায়ের যে চামড়ায় আছে চামড়াগুলা যদি আমরা জুতা বানাইয়া দিয়া মায়ের পায়ের মধ্যে দেই, তারপরও মায়ের ঋণ শোধ করা যাবে না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা। সকলে আওয়াজ দিয়া কোন মা, এই আওয়াজ না আরো জোরে কোন মা, চিল্লা কোন না মা। চইলা গেলা দূর জানাই আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জোরে কন্যা মার হাওয়া, দেখছেন আমার বাবা আদে লইছে, জোরে কন্যা মার হাওয়া। চইলা গেলা দূর জানাই আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনি কাটবো, জীবন আমার কেমনি কাটবো একবারও ভাবনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। জোরে জোরে কন্যা মারহাবা। এদিকে কথা বললে আরো সময় চলে যাবে, আমি তো 10টা পর্যন্ত কথা বলবো, এই জন্য কথা আস্তে আস্তে গুছিয়ে ফেলতেছি।
হ্যাঁ জিহাদি সাহেব আসছে, বাবা আইছে, দূরের থেকে আসছেন। জিহাদি সাহেব আসছে, অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসেছে আজকের আলোচনা শোনার জন্য। আমার আল্লাহ সবাইকে যেন মদিনাওয়ালা নবীর দিদার দিয়ে ধন্য করে দেয়। সকলে কন্যা আমিন। আমি বলতেছিলাম আমার নবী, মা বাবার খেদমতটা বলতেছি, হুব্বে রাসূল দিতেছি। আমার নবী ডাকে দিয়ে কই, তোমরা আব্দুল্লাহ রে কোরআন তেলাওয়াত শিখাও। মনে আছে আপনাদের? মনে আছে তো? আজকের অডিয়েন্স ভালো পাইছি, মারহাবা কোন জোরে কোন মারহাবা। আর মাইকের কথা তো বলে লাভ নেই, মাইক তো অনেক ভালো পাইছি, এর দিকে ভালো লাগতেছে আর কথা বলতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তার কোরআন তেলাওয়াত শিখানোর পরে রে এ আব্দুল্লাহ বাবা চমৎকার শুনে শুনে কোরআন তেলাওয়াত করত, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করত। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে যাইয়া নালিশ দিল, হুজুর আব্দুল্লাহ এত উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করে, যার কারণে আমরা ইবাদত করতে পারি না গো নবী। আব্দুল্লাহ এত জোরে জোরে কথা বলে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এই জন্য আমাদের ইবাদতের ব্যাঘাত ঘটে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তারে কোনো কিছু কইস না, তারে তোরা বাধা দিস না, কারণ এই আব্দুল্লাহ আমি নবীর জন্য তার চাচার সম্পত্তি ছাইরা উলঙ্গ হইয়া লঙ্গি খোলাইয়া কাপড় খোলাইয়া আমি নবীর জন্য মদিনার মধ্যে চলে আসছে। আমার বাবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে একদিন ডাক দিয়া কই, নবী গো, সাহাবায়ে কেরাম আপনি মায়ার নবীর দরবারে কত কিছু হাদিয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার নবীর সাহাবীরা, আপনি নবীর সাহাবীরা, আপনি নবীর সন্তুষ্ট পাওয়ার জন্য কত কিছু দেয়। হুজুর আমার মন চাই গো, আপনি মায়ার নবীর জন্য আমার জীবনটারে আমি কুরবান করে দেই। আমার নবী ওই সাহাবীরে বলছি, সাহাবীরে একটা গাছের খাল লইয়া আয়, গাছের খাল লইয়া আইলে, এই গাছের খাল লইয়া আইলে আমার মায়ার নবী তার হাতের মধ্যে দিয়া আল্লাহর কাছে দোয়া করছে, মাবুদ মাবুদ রে আব্দুল্লাহর জন্যই আমি দোয়া করলাম, এই আব্দুল্লাহর দেহের রক্ত তুমি কাফেরদের জন্য হারাম কইরা দিও। আব্দুল্লাহ চোখের পানি পালে কান্দে, হুজুর আপনি আমার জন্য শহীদের দোয়া করবেন, আর আপনি নবী আমার জন্য কাফেরদের জন্য রক্ত খাওয়া হারাম করে দিলেন। আমার নবী কয়, আরে আব্দুল্লাহ তুমি যেই অবস্থার মধ্যে মারা যাইবা, জ্বরে মারা যাইবা, যে কোনো অবস্থায় মারা যাইবা, আমার আল্লাহ তোমার শহীদের মর্যাদা দান করবে। এই জন্য বাবা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমার নবীর ভালোবাসা নাই। জোরে জোরে কন্যা মারহাবা। ও বাবা গো, হযরত আব্দুল্লাহ আমার মায়ের নবীর ডাক দিয়ে কই, নবী গো তাইলে আপনি আমার জন্য শহীদের তামান্না যেন পাই, আমি শহীদ যেন শহীদের মর্যাদা পাই, এই দোয়া তো আপনি নবী আমার জন্য করেছেন। আমার বাবারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একদিন একটা যুদ্ধের মধ্যে আমি গেলাম, সেই জায়গার মধ্যে রাত্রি যাপন করতেছিলাম। ওই সময় রাত্রিবেলায় আমার খুব পিপাসা লাগলো। পিপাসা লাগার পরে আমি সেই সময় আমি জান্নাতুল বাকির দিকে দেখি একটা লাইট জ্বলতেছে, একটা প্রদীপ জ্বলতেছে, একটা আলো জ্বলতেছে। আমি বললাম, ঘটনা কি? এই জায়গার মধ্যে কি কোনো শত্রু পক্ষ আসেনি আমারে আক্রমণ করতে আসতেছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সেই সময় এই দিকে আস্তে 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 আগাইলাম, আগায়া দেখি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি লইয়া তিনি দাঁড়ায় আছে। একটা লাশ বাবা, ওই লাশটা ওই জান্নাতুল বাকির মধ্যে বাবা পড়ে আছে। দুইজন মানুষে দেখলাম দাঁড়ায়া রইছে, একজন হলো আবু বকর, আরেকজন হইল ওমর। একটা কবর দেখলাম রে, ওই কবরের মধ্যে আমার মায়ের নবী, আমার দয়ার নবী দাঁড়ায়া রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হায় হায়, ঘটনা কি কে মারা গেছে? নবী রাহমাতুল লিল আলামিন সবার কবরের মধ্যে নামে না। নবীজি কার কবরের মধ্যে নামলো? আবু বকর আছে, ওমর আছে, এই দিক দিয়ে হযরত বেলাল হাবশী আছে। এই লোকটাকে কাফনের কাপড়টা সরাইয়া দেখে এই লোকটা আর কেউ না, এই লোকটা হইল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। যুবক, আমার নবী আব্দুল্লাহ লাশটা লইয়া রে কবরের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কই, মাবুদ, আমার আব্দুল্লাহ আমি মায়ার নবীর জন্য পাগল ছিল। আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে এতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম। মাবুদ, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। এই জন্য বাবারা, আমার মায়ার নবী, আমার দয়ার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কই, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি, তোমাদের জীবন, তোমাদের সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবা। এই জন্যই তো আমরা আমার মায়ার নবীর সবচাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন বাবা, ঠিক কিনা? আসমান नहीं पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बहा